বন্ধুরা, আজ যে গল্পটা আপনাদের বলবো এটা এমন এক অভিজ্ঞতা যা শুনলেই রীতিমতো শরীর শিউরে উঠবে। কারণ এই ঘটনা প্রমাণ করে সব শিশু একই রকম নির্দোষ নয়, আর সব পরিবারের নিরাপদ জায়গা হয়ে ওঠে না। কখনো কখনো আমরা যাদের বুকে টেনে নিই, ভালোবাসা দিই, নিজের সন্তান মনে করি, ঠিক তারাই অজান্তেই আমাদের জীবনে ডেকে আনে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। আজকের এই ঘটনা এমনই এক দম্পতির গল্প যাদের ভালোবাসা, বিশ্বাস আর দয়া একসময় তাদের পুরো জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। গল্প শুরু হচ্ছে এক শান্ত দুপুরে। মা বাড়ির পেছনের মুরগির ঘর থেকে ডিম তুলে আনছিলেন, আর বাবা টিভিতে ফুটবল ম্যাচে মনোযোগী। বাড়ির এই সাধারণ দিনের মধ্যেই লুকিয়েছিল একটা বিপদ। পুলের পাশে খেলতে থাকা ছোট মেয়েটা লক্ষ্য করল তার নবজাতক ভাইটা ঘুমিয়ে রয়েছে। কিন্তু বাচ্চাদের কৌতূহল মাঝে মাঝে বিপদ ডেকে আনে। এই মেয়েটার মাথায় হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন ঢুকে গেল। সে শুনেছিল নতুন জন্ম নেওয়া শিশু নাকি পানির নিচে শ্বাস নিতে পারে, আর সেই ভুল ধারণা যাচাই করতে সে চুপি চুপি বেবিটাকে কোলে তুলে নিয়ে গেল সুইমিং পুলের ধারে। সামান্য একটু দুষ্টুমি মনে হলেও এর ভেতরে লুকিয়েছিল মৃত্যুর ছায়া। মেয়েটা বেবিটাকে দুই হাতে ধরে পানির নিচে নামিয়ে রেখে দেখছিল শিশুটি সত্যিই শ্বাস নিতে পারে কিনা। প্রথমে বাচ্চাটা হাত পা নাড়ছিল, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো। সেই সময় তাদের ভাইও সেটা দেখে হাসি মুখে যোগ দিল। দুজনে যেন খেলছে, কিন্তু তারা বুঝতেই পারেনি তারা একটা শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ঠিক তখনই মা হঠাৎ পুলের দিকে তাকিয়ে দেখলেন কিছু অস্বাভাবিক। দুই শিশু দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে ধরা একটা ছোট্ট পা। তিনি মুহূর্তের মধ্যে দৌড়ে গিয়ে বেবিটাকে টেনে তুলে বুকে আঁকড়ে ধরলেন। পানি বের করার জন্য জোরে জোরে শিশুটার পিঠে চাপড়াতে লাগলেন। টানা কয়েক সেকেন্ড পরে শিশুটি চিৎকার দিয়ে কান্না শুরু করে। তিনি বাঁচলেন, কিন্তু মায়ের রাগ, ভয়, হতাশা সব একসাথে বিস্ফোরিত হলো। শিশু দুজনকে জোরে ধমক দিয়ে টেনে নেন। তারা বুঝতেই পারছিল না কেন মার খাচ্ছে। তাদের কাছে সবই ছিল খেলা। বাবা দৌড়ে এসে একটা বিশাল চিৎকার শুনলেন, কিন্তু ঘটনা জানার পর রাগে গর্জে ওঠেন। তখনই আমরা জানতে পারি সত্যিটা। এই দুই ভাই বোন তাদের নিজের সন্তান ছিল না। 1 বছর আগে স্ত্রী লিসা এক ভয়ঙ্কর ঘটনা পার করেন। বিয়ের পর তাদের প্রথম সন্তান জন্ম নিতে পারার আগেই মারা যায়। আর সেই ঘটনার পর লিসা আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না, এটা শুনে তিনি ভেঙে পড়েন। নিজের অস্তিত্বটাই যেন হারিয়ে ফেলেছিলেন। স্বামী জ্যাক একসময় সিদ্ধান্ত নেন স্ত্রীকে এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচাতে তাদের একটা বাচ্চা দত্তক নিতে হবে। তাই তারা যায় এক পুরনো নির্জন আশ্রমে। আশ্রমটা অদ্ভুত ঠান্ডা, ঘন অন্ধকার পরিবেশে ভর্তি। দেয়ালে ছবি, ভাঙাচোরা কাঠের সিঁড়ি, সবকিছুর ভেতরে একটা অস্বাভাবিকতা ছিল। লিসার মনে হচ্ছিল এই জায়গাটায় কিছু একটা ঠিক নেই। তিনি বেরিয়ে যেতে চাইছিলেন, কিন্তু হঠাৎ কোথা থেকে এসে দাঁড়ালো দুই শতচর্ম দৃষ্টিনন্দন ভাই বোন। তারা কাঁদতে কাঁদতে লিসার হাত ধরে বলল, আমাদের নিয়ে যান, আমরা ভালো থাকব, আমরা সব কাজ করতে পারি। তাদের সেই অসহায় চেহারা লিসার হৃদয় গলিয়ে দিল। তিনি আর বেরোতে পারলেন না। আর সেই মুহূর্তেই তাদের জীবনে ঢুকে পড়ল অন্ধকার। বাড়িতে আনার পর প্রথম কয়েকদিন সবকিছুই ঠিকঠাক ছিল। বাচ্চারা শান্ত, ভদ্র, এমনকি অতিরিক্ত সরলও মনে হতো। কিন্তু আস্তে আস্তে শুরু হলো অদ্ভুত আচরণ। বাড়ির কুকুরটা একদিন খাবার খেতে খেতে হঠাৎ অচেতন হয়ে পড়ে। মাঝরাতে দুই ভাইবোন মিলে কুকুরটাকে টেনে নিয়ে গেল ড্রয়িং রুমে। তাদের হাতে ছিল ধারালো ছুরি। তারা কুকুরটাকে টেবিলের ওপর শুইয়ে এক ধরনের অস্ত্রোপচারের মতো শুরু করে। পেট কেটে ভেতরের অঙ্গ বের করে আবার সেলাই করছে। আর তাদের মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত আনন্দ। পরদিন সকালে মা রেচেল ঘুম থেকে উঠে দেখলেন দুই বাচ্চার গায়ে রক্ত লেগে আছে। তিনি ভেবেছিলেন জেলি, কিন্তু স্বামী বুঝলেন এটা কুকুরের রক্ত। নিচে দৌড়ে গিয়ে তারা কুকুরের মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান। দুই শিশু বলল, মা, কুকুরটা তোমাকে কামড়েছিল, তাই আমরা ওকে ইভলভ করছিলাম, ওকে ঠিক করতে চেয়েছিলাম। তাদের কাছে এটা ছিল খেলা, কিন্তু রেচেলের ভেতর বরফের মতো ঠান্ডা একটা আতঙ্ক ছড়িয়ে গেল। এরপর একদিন গভীর হাতে তিনি অদ্ভুত শব্দে জেগে ওঠেন। করিডোরে গিয়ে দেখেন দুই ভাইবোন হাঁটুতে ধারালো ফর্ক আর ছুরি বেঁধে হাঁটছে। হাঁটতে হাঁটতে রক্ত গড়িয়ে পড়ছে। তারা বলল, আমরা কুকুরের জন্য প্রায়শ্চিত্ত করছি। এই দৃশ্য দেখে রেচেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। বাচ্চাদের রক্তাক্ত হাঁটু পরিষ্কার করছেন, কিন্তু মনে মনে প্রশ্ন, এরা কি সত্যি স্বাভাবিক? এরপর পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। রেচেলের শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়তে লাগলো। মাথা ঘোরা, হাত কাঁপা, কেউ যেন তাকে ধীরে ধীরে বিষ দিচ্ছিল। স্বামী কয়েকদিনের জন্য বাইরে গেলে বাচ্চারা সুযোগ পায়। সেদিন দুপুরে রেচেল ঘুমিয়েছিল, কিন্তু ঘুম ভেঙে দেখল সে বিছানায় বন্দি, হাত পা বাঁধা। দুই ভাইবোন দাঁড়িয়ে আছে। তারা বলল, মা, বাবা বলেছে তোমাকে বিশ্রাম দিতে, আমরা তোমার যত্ন নেব।
তাদের মুখের নিষ্পাপ হাসির আড়ালে লুকিয়েছিল গভীর অন্ধকার। মেয়েটা এক গ্লাস দুধে অজানা গুঁড়ো মিশিয়ে রেচেলের মুখের সামনে ধরল, আর ছোট ভাই একটি বড় সিরিঞ্জ নিয়ে বলল, মায়ের পেটে থাকা বাচ্চাকে আমরা শক্তিশালী করে দেব। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো মুহূর্ত। রেচেল শেষ শক্তিটুকু দিয়ে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। ঠিক তখনই স্বামী ঘরে ঢোকে। সেই মুহূর্তে বিশৃঙ্খলা শুরু হয়। মেয়েটা কান্না করে বলে, মা আমাকে দুধ দিতে দিচ্ছিল না। এই ঘটনায় বাচ্চা আগাম জন্মায়, কিন্তু সৌভাগ্যবশত বেঁচে যায়। অবশেষে রেচেল স্বামীকে বলে, এদের আর রাখা যাবে না। দুই ভাই বোনকে ফেরত পাঠানো হয় আশ্রমে। মনে হচ্ছিল দুঃস্বপ্ন শেষ, কিন্তু না, সত্যিকারের দুঃস্বপ্ন সেদিন রাতেই শুরু হয়। স্বামী রাতে টিভির সামনে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার গায়ে কেউ দাহ্য তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তিনি চিৎকারে জেগে ওঠেন, পুরো শরীর আগুনে জ্বলছে। রেচেল দৌড়ে এসে বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে। বাড়িটা পুরো পুড়ে শ্বাস হয়ে যায়। কিন্তু আগুন কে ধরিয়েছিল? দুই বাচ্চা কি ফিরে এসেছিল? আশ্রম কি সব জানত? নাকি পরিবারের উপর লেগেছিল কোনো অশুভ শক্তি? এই পরিবার সেই প্রশ্নের উত্তর কখনো জানেনি। শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধু মা ও নবজাতক শিশু। আর তাদের জীবনে এই ঘটনাটা চিরদিনের জন্য একটি অন্ধকার ছাপ হয়ে রয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, দয়া করা ভালো, ভালোবাসা করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস বিপদ ডেকে আনে। সব শিশু নির্দোষ নয়, আর সব পরিবারই সব কিছুকে ঠিক করতে পারে না। কখনো কখনো দূরত্বই নিরাপত্তা। ভালোবাসার পাশেই দরকার সতর্কতা, প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত, কারণ পরিবারের সুরক্ষা সবার আগে। যদি এই ভিডিওর গল্প আপনাদের ভালো লেগে থাকে, ভাই বোনেরা অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও এমন রহস্যময় শিহরণ জাগানো মুভির গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। ধন্যবাদ।